ডক্টর ইউনূসকে নিয়ে সরকারের পক্ষ থেকে যত কটূক্তি করা হোক না কেন বা তাকে অসম্মানিত করার জন্য নানা রকম বক্তব্য দেয়া হোক না কেন, পশ্চিমা দেশগুলো কিন্তু ডক্টর ইউনূসের পক্ষেই আছে সব সময়। এবং আজকেও কিন্তু সেই দৃশ্য দেখা গেল। জামিনের মেয়াদ বৃদ্ধির আবেদনের জন্য ডক্টর ইউনূস হাজির হয়েছিলেন শ্রম আপিল ট্রাইব্যুনালে। তার আগে থেকেই ইউরোপের নানা দেশের কূটনীতিকরা সেখানে ভিড় করেন। তারা পর্যবেক্ষণ করছেন যে ইউনূসকে নিয়ে বাংলাদেশের আদালত কি ধরনের রায় দেন বা কি ধরনের সিদ্ধান্ত নেন। এখানে বলা হচ্ছে, কলকারখানা ও প্রতিষ্ঠান অধিদপ্তরের দায়ের করা কলকারখানা ও প্রতিষ্ঠান অধিদপ্তরের দায়ের করা মামলায় 6 মাসের সাজাপ্রাপ্ত নোবেল বিজয়ী অর্থনীতিবিদ প্রফেসর মোহাম্মদ ইউনূসের জামিনের মেয়াদ বৃদ্ধির আবেদনের জন্য বৃহস্পতিবার শ্রম আপিল ট্রাইব্যুনালে হাজির হয়েছিলেন তার আইনজীবী ব্যারিস্টার আব্দুল্লাহ আল মামুন। এ সময় আদালতে উপস্থিত ছিলেন ডক্টর ইউনূস সহ অন্য আসামিরা। ডক্টর ইউনূস সকাল 11:15টার দিকে রাজধানীর কাকরাইলে অবস্থিত শ্রম আপিল ট্রাইব্যুনালে হাজির হন। তার আগেই সেখানে উপস্থিত হন বিদেশি কূটনীতিকরা। মূলত সকাল 9টা থেকেই ঢাকাস্থ বিভিন্ন বিদেশি দূতাবাস এবং মিশনের প্রতিনিধিরা আদালতের আশেপাশে অবস্থান গ্রহণ করেন। আদালতের কার্যক্রম চলাকালীন পুরো সময় জুড়ে সেখানে উপস্থিত ছিলেন ব্রিটিশ হাইকমিশনের দ্বিতীয় সচিব ভেনেসা বিউমন্ট, ইউরোপীয় ইউনিয়নের ডেলিগেশনসের অ্যাটাশে পাবলো পাদিন পেরেজ, নেদারল্যান্ডস দূতাবাসের রাজনৈতিক কর্মকর্তা কর স্টোলেন প্রমুখ। দর্শক, বুঝতেই পারছেন যে তারা কিন্তু নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে এবং তাদের পক্ষ থেকে বারবার বলা হচ্ছে যে ডক্টর ইউনূসকে যাতে বিচারিক হয়রানি করা না হয়। এবং ডক্টর ইউনূস বারবার বলছেন যে তিনি প্রধানমন্ত্রীর রোষানলের শিকার হয়েছেন এবং সেই কারণে, যদিও সরকারের পক্ষ থেকে বলছেন যে না, এটা তাদের বিষয় না, এটা হচ্ছে সরকারি প্রতিষ্ঠান যারা শ্রমিকদের কল্যাণ দেখেন তাদের ব্যাপার, এটা শ্রমিকদের ব্যাপার, তাদের ব্যাপার না। কিন্তু বাস্তবতা হলো এটাই যে ডক্টর ইউনূস বারবার আসছেন প্রধানমন্ত্রীর আলোচনায়। প্রধানমন্ত্রী সর্বশেষ তাকে বলেছেন যে তার সঙ্গে তিনি বিতর্কে অবতীর্ণ হতে চান। যদিও ডক্টর ইউনূস বলেছেন কোন বিষয়ে বিতর্ক হবে সেটি তিনি পরিষ্কার না, সেটি যদি প্রস্তাব আকারে আসে তখন তিনি দেখবেন। তো এখন ডক্টর ইউনূসের সহ 4 জনের যেই জামিনের মেয়াদ 14 আগস্ট পর্যন্ত বাড়ানো হলো। ট্রাইব্যুনালের চেয়ারম্যান, শ্রম আপিল ট্রাইব্যুনালের চেয়ারম্যান এম.এ. আওয়াল এই আদেশ দেন। জামিন পাওয়া বাকিরা হলেন গ্রামীণ ব্যাংকের সাবেক এমডি আশরাফুল হাসান, পরিচালক নূরজাহান বেগম ও মোহাম্মদ শাহজাহান। তো এই অবস্থা, এই টানাপোড়েন ডক্টর ইউনূসকে নিয়ে আর কতদিন চলবে, এটা এখন দেখার বিষয়। দর্শক, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।